আজকে এইরকম অনুষ্ঠানের মধ্যে আপনারা হঠাৎ এসেছেন কোনো বিষয় নিয়ে? এসছি এই কারণে আজকে যার জন্য আমরা এখানে এসেছি, আর রাজারহাটের বাড়ি মেয়েটির আদ্রিতি মণ্ডল। মেয়েটার বয়স এখন 11 মাস বয়স। মেয়েটার যখন 1.5 মাস বয়স তখন ধরা পড়ে যে মেয়েটি SMA টাইপ 1-এ আক্রান্ত, SMS। আর রানাঘাটের অস্মিকার মতো, অস্মিকার বাড়িতেও আমরা গেছিলাম, ওর বাবার সাথে কথা হয়েছে, আমরা যতটুকু সামর্থ্য সাহায্য করতে গেছিলাম। তো দেখুন আজকে সময় পাল্টেছে, অস্মিতা আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, তার মানে মানুষ চাইলে তো সব কিছু করতে পারে। আর এই মেয়েটি 5 মাস বয়স যখন মেয়েটার, আদ্রিতি মণ্ডলের কথা বলছি, তখন থেকে আজ পর্যন্ত 11 মাস বয়স হয়ে গেল মেয়েটি পার্ক সার্কাস চাইল্ড হাসপাতালে ICUতে ভর্তি হয়ে রয়েছে। আর ভবিষ্যতেও আমরা দেখতে পাচ্ছি না যে মেয়েটি কবে সুস্থ হয়ে ফিরবে, সেই দিনটা আমরা সত্যি দেখতে পাচ্ছি না। এই কারণে যে এতগুলো দিন পার হয়ে যাওয়ার পরেও ইম্প্যাক্ট গ্রুপে আজকে সকালের কথা বলছি আমি, 9 কোটি টাকা যেখানে ইঞ্জেকশনটার এখন দাম হয়েছে, তার মধ্যে মোটে 26 লাখ টাকা উঠেছে। তো একটা বছর পার হতে চললো, মেয়েটার বয়স 11 মাস। প্লিজ আপনারা সবাই একটুখানি চেষ্টা করবেন একটু মানবিকভাবে ভাবার, কেননা আমরা এমন একটা সোসাইটিতে বাস করি যেখানে কাচের গ্লাসে হলুদ তেলে ভিডিও বানালে পরে ভাইরাল হয়ে যেতে পারে। তাহলে এই বাবা মাগুলোর কান্না কেন ভাইরাল করতে পারবো না আমরা? তো পাই বা না পাই সাহায্য, বা কেউ শুনুক বা না শুনুক, বলাটা তো থামাতে পারবো না, কেননা যার বাড়ির লোক হারায় বা যার বাড়ির লোক হাসপাতালে দিনের পর দিন কাটায়, তারা বুঝতে পারে সেই সিচুয়েশানটা কোন দিকে যাচ্ছে। আমাদের তো থামলে চলবে না এই লড়াইতে। তাই প্লিজ আপনারা একবার যাচাই করুন, ভাবুন, এবং দরকার হলে পার্ক সার্কাস হাসপাতালেও আসুন, দিনে রাত্রে সবসময় ওর মা বা বাবা কেউ না কেউ ওখানে থাকছে।